এই জেনা ব্যভিচার সম্পর্কে একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে 4802 নম্বর। এই হাদিসটা শুনিয়ে আলোচনা শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা কুল্লি নাফসিন মিন বানি আদম কুতিবা হাযযুহু মিনাজ জিনা। প্রত্যেক আদম সন্তানের ভাগে কিছু না কিছু জেনার অংশ লেখা হয়েছে, ব্যভিচার অংশ লেখা হয়েছে। বড় জেনাই হোক অথবা বড় জেনার ভূমিকা প্রাথমিক স্তরগুলি ছোট জেনা হোক, হ্যাঁ, কিন্তু জেনা অঙ্গ প্রত্যঙ্গের জেনা, হ্যাঁ, আর সবচেয়ে বড় জেনা হচ্ছে লজ্জাস্থানের জেনা, ব্যভিচার। আদম সন্তানের প্রত্যেকের ভাগে কি লেখা হয়েছে? জেনা ব্যভিচার একটা অংশ লেখা হয়, হাজদহু মানে তার অংশ লেখা হয়েছে। আদরাকা যালিকা লা মুহাল্লা, যা তার তকদিরে লেখা আছে আল তা হবে। তার মানে এরা সে বাধ্য না। বাধ্য কি? একটা মেয়ে খোলামেলা যাচ্ছে রাস্তা, আপনি দেখতে বাধ্য? আমি না স্বাধীন হয়ে দেখছেন? স্বাধীন হয়ে দেখছেন, তাহলে বোঝা গেল তকদির মানে আমাদেরকে বাধ্য করা হয়নি। আল্লাহ আলিম খাবির, সব জানছেন যে আপনার আমার প্রকৃতি স্বভাবটা কেমন হবে, আমল কেমন হবে, আচার আচরণ কেমন হবে, সেই আল্লাহ সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি তকদির লিখেছেন।